সার্টিফিকেটে দুটো মূল মন্ত্র মাথায় রাখতে হবে, দুটো মূল মন্ত্র মাথায় রাখতে হবে। তার মধ্যে আমি একটাকে বলবো বীজ মন্ত্র আর আরেকটাকে বলবো মূল মন্ত্র। একটাকে বলবো বীজ মন্ত্র, আরেকটা হচ্ছে মূল মন্ত্র। কি বললাম? বীজ মন্ত্র। আরেকটা বোর্ড আছে সম্পর্ক, সম্পর্ক অনেক হয়েছে। আচ্ছা, বীজ মন্ত্র সম্পর্ক করি তো আমরা এসেছি। বীজ মন্ত্র আরেকটা হচ্ছে মূল মন্ত্র। হ্যাঁ, না ঠিক আছে। আর মূল মন্ত্র কি? মূল মন্ত্র হচ্ছে ওটা কিন্তু বীজ মন্ত্র, মানে ওইটি চাই, ওটি আগে দরকার, সততা। মূল মন্ত্র কি? মূল মন্ত্র হচ্ছে খাদ্যের গুণগত মান এবং নিরাপত্তার সাথে কোনো বোঝাপড়া নয়। খাদ্যের গুণগত মান ও নিরাপত্তার সাথে কোনো বোঝাপড়া নয়। এটা হলো কি মন্ত্র? ক্লিয়ার? এই দুটো মন্ত্র আমাকে এই বাণিজ্যিক যে খাদ্য নিরাপত্তার ব্যাপারটা, সেই ক্ষেত্রে এই দুটো মন্ত্রের কথা আমাকে আগে শপথ করতে হবে। যেরকম আমরা ভোটেতে আমরা শপথ করি বিচারকের সামনে যে আমি সত্য বই মিথ্যা বই সত্য বলিব না, সত্য বই মিথ্যা বলিব না, যাই হোক আর মনে নেই, আমি বিচার ছুঁয়ে প্রতিকার করছি। আমার কথা হচ্ছে যে এখানেও কিন্তু আমাকে সেই শপথটা করতে হবে। তা কেন বলছি সেটা আমি পরে আসছি। এই দুটো জিনিস যদি তোমরা ফলো করতে পারো, তোমরা কিন্তু একদিন, আমি দৃঢ় বিশ্বাস করি, আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে তোমরা জানাচ্ছি যে একদিন কিন্তু তোমরা উন্নতি করবেই করবে। বোঝা গেল? এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে, ওই দুটো বাক্যকে তোমাদের শপথ করতে হবে, তবে কিন্তু উন্নতি করতে হবে, তাহলে কিন্তু সম্ভব নয়। ভেঙে পড়লে চলবে না, লেগে থাকতে হবে। এ প্রসঙ্গে একটা বলি, তোমরা জানো অনেকে বা অনেকে জানো না, সেটা হচ্ছে বিশিষ্ট বিজ্ঞানী টমাস আলভা এডিসন। তিনি স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু খুব বাজে ছাত্র ছিলেন, একদম বোকা ছিলেন। টিচাররা তাকে বলে দিল যে তোমার মাকে এই চিঠিটা দিয়ে দেবে, বাড়ি চলে যাও। চিঠিটা গিয়ে মাকে দিল। মা চিঠিটা পড়ে দেখলো যে টিচার তাকে বলে দিয়েছে, স্কুলের প্রিন্সিপাল, যে আপনার ছেলেকে আমাদের পড়াবার যোগ্যতা নেই, হয় আপনি ছেলেকে অন্য স্কুলে ভর্তি করুন, না আমার বাড়িতে পড়ান। সেই টমাস আলভা এডিসন বাড়িতে তার মায়ের কাছে শিক্ষা গ্রহণ করে দপ্তরের তরফ থেকে আমরা এখানে একটা 6 দিনের প্রশিক্ষণ গত 19 তারিখ 18 তারিখ থেকে আমরা শুরু করেছি। এটার আজকে 5ম দিন চলছে। তো বেসিক্যালি এখানে আমরা ছোট উদ্যোগপতি বা এন্টারপ্রেনার তৈরি করার জন্য প্রশিক্ষণটা দিচ্ছি। তার লেভেল 1 প্রশিক্ষণ এটা চলছে। এখানে এগ্রি মার্কেটিংয়ের ডাইরেক্ট বিপণন সম্পর্কে পন্থা যেমন আমরা শেখাচ্ছি, সঙ্গে ফুড প্রসেসিংয়ের ব্যাপারে থাকছে, যাতে করে বিক্রি করতে পারে। সঙ্গে অন্যান্য লাইন ডিপার্টমেন্ট যেমন এআরডি বা ডিএইচও, ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিস, বা ফিশারি এবং লিড ব্যাংক, যাতে ব্যাংক প্রজেক্ট তৈরি করার সুবিধা, এই সমস্ত দপ্তরকে আমরা এর সঙ্গে জুড়েছি, যাতে করে একজন পারফেক্ট এন্টারপ্রেনার আমরা তৈরি করতে পারি, যারা জিনিসপত্র নিজেরা তৈরি করে বিক্রি করতে পারে, বা এই ফ্রুটস ভেজিটেবলস যেগুলো বিভিন্ন সময় আমরা দেখি চাষিরা মানে কম দামে বিক্রি করতে বাধ্য হয়, তো সেগুলো আমরা চেষ্টা করছি এই ট্রেনিং করে এগুলোকে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করবো। আমাদের সুফল বাংলা পশ্চিমবঙ্গ সরকারের যে আরেকটা বার্নিং প্রজেক্ট আছে, তার সঙ্গে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করব। তার ফলে একজন উদ্যোগপতি সে সরাসরি চাষিদের কাছ থেকে সবজি বা তারা যদি প্রসেস প্রক্রিয়াকরণ করে, সেগুলোকে সরাসরি তারা সুফল বাংলার যে আমাদের আউটলেট আছে, আমাদের 3খানা আউটলেট রেডি আছে। তো এগুলোর একটা অলরেডি আমাদের দুর্গাপুরে চলছে সিটি সেন্টারে, আরও 2টো আউটলেট আমাদের আসানসোল কোর্ট এরিয়া এবং আর একটা বার্নপুরে খুব শীঘ্র চালু হবে। সেগুলো অলরেডি উদ্বোধন হয়ে গেছে। তো তখন আমরা চেষ্টা করব কি, যাদেরকে ট্রেনিং দিচ্ছি এদের মারফত আমরা জিনিসগুলো ওখানে পৌঁছে দেবো। এরা তাহলে কি একদিকে চাষিরা যে ন্যায্য মূল্য পাবে, ক্রেতা সে কিন্তু ন্যায্য মূল্যে ভালো জিনিসটা সে কিনতে পারবে। তো এটা আমাদের উদ্দেশ্য। এবং এর পরেও কিন্তু আমাদের সেকেন্ড ফেজ যেটা আছে, যে এখানে যারা ট্রেনিং নিচ্ছে তাদেরকে আমরা ইভ্যালুয়েশন করব। ইভ্যালুয়েশন করে 30 জনের যে আমাদের ট্রেনিংটা আছে, যারা প্রত্যেকেই মাধ্যমিক পাস কমসে কম, তো এদের থেকে পরীক্ষার মাধ্যমে আমরা 18 জনকে সিলেকশন করব।
এবং সেই সিলেক্টেড যারা ট্রেনিং থাকবে তাদেরকে আমরা পরবর্তীকালে আমাদের যে স্টেট লেভেল ইনস্টিটিউট আছে শেওড়াফুলিতে, নেতাজি সুভাষ ট্রেনিং ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, সেখানে পরবর্তী বছরে এদেরকে আমরা লেভেল 2 ট্রেনিংয়ে নিয়ে যাব, যেখানে সরাসরি আমরা তাদেরকে উদ্যোগপতি তৈরি করার জন্য আরও নিউ ফরম্যাটে তাদেরকে পৌঁছে দেবো। সেখানে তারা ব্যাঙ্কেবল প্রজেক্ট তৈরি করবে, বিপণনের অন্যান্য ক্ষেত্র, লোকাল পোটেনশিয়ালিটিগুলো জাজমেন্ট করার জন্য যেসব এক্সপিরিয়েন্স সেগুলো তাদেরকে শেয়ার করানো হবে এবং তাদেরকে প্রজেক্ট রান করানোর জন্য পরবর্তীতে আমরা ওই গ্রুপকে 2 লক্ষ টাকার একটা ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্সও সরকারের তরফ থেকে দেওয়া হবে। মার্কেটিংয়ের এই প্রসেসিং বা ডাইরেক্ট বিক্রি ছাড়াও অন্য কোনো লাইন ডিপার্টমেন্টের স্কিমকে কি ওরা নিতে পারে প্রজেক্ট হিসাবে, সেটা ওরা সিদ্ধান্ত যদি করে আমরা তাদেরকে সহযোগিতা করব। যেসব ডিপার্টমেন্ট এখানে রিসোর্স পার্সন হিসাবে ছিলেন তাদেরকে আমরা ওদের সঙ্গে সংযুক্তি করিয়ে দেবো। নেতাজি সুভাষ কীভাবে এটা হচ্ছে আমাদের মাদার ইনস্টিটিউট, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, জয়পুর, রাজস্থান। এদের অ্যাফিলিয়েশনে আমাদের শেওড়াফুলিতে নেতাজি সুভাষ ট্রেনিং ইনস্টিটিউটটা তৈরি করা হয়েছে এবং এখানে গোটা রাজ্যের সমস্ত জেলার সব ব্লককে কভার করার জন্য আমাদের টার্গেট নেওয়া হয়েছে। এখন অবধি আমাদের প্রায় যে 341টা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক আছে পশ্চিমবঙ্গে, এখন প্রায় 200-র কাছাকাছি ব্লকে আমরা পৌঁছতে পেরেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এগ্রি মার্কেটিংয়ের তরফ থেকে নেতাজি সুভাষ ইনস্টিটিউট সব ব্লকে পৌঁছবে, এটা আমাদের টার্গেট। এবং এদের বেশিরভাগকে আমরা চেষ্টা করব যে আমাদের মার্কেটিংয়ের একটা যে মডেল সুফল বাংলা, এর যে সুবিধা সেগুলো সবার কাছে পৌঁছে দেয়। সুফল বাংলায় কী আছে? সুফল বাংলা আর কিছুই না, এটা একটা বিপণনের প্ল্যাটফর্ম যেটা পশ্চিমবঙ্গ সরকার একটা মডেল হিসেবে তুলে ধরেছে যে কিভাবে মিডলম্যানকে অ্যাবলিশ করা যায়, বা অ্যাবলিশ হয়তো সম্পূর্ণ করা যাবে না, অনেক সময় দেখা যায় যে চাষি তৈরি করছে সেটা একটা ক্রেতার কাছে পৌঁছতে গিয়ে 4টে হাত বদল হচ্ছে। আমাদের কাজ হচ্ছে ওটা একটা হাত বদল বা সরাসরি চাষি বাজারে বিক্রি করি। এটা সুফল বাংলার একটা টার্গেট যে যত সম্ভব মিডলম্যানটাকে আমরা যদি কমিয়ে দিতে পারি তাহলে কী হবে, চাষি জিনিসটা দামে বিক্রি করতে পারবে, প্লাস যেহেতু মিডলম্যানের খরচটা কমে যাচ্ছে একজন ক্রেতাও কিন্তু সেটা কম দামে পেতে পারে। অর্থাৎ নিচের দিকে দামটা বাড়লো, উপরের দিকেও দামটা করলো, মাঝে গ্যাপটা কমে গেল। তো এটা হচ্ছে গভর্নমেন্টের মডেল যে মানুষ যারা তৈরি করছে তারা ন্যায্য মূল্যটা পাক, আর সাধারণ মানুষ যারা কিনবে তারাও যাতে একটু কম দামে জিনিসটা পায়। মাঝ থেকে চাষি বাঁচলো এবং ক্রেতা তারাও কিন্তু সুরক্ষিত হবে। আজ ট্রেনিংয়ের দ্বিতীয় দিন, আজকে ট্রেনিংয়ের দ্বিতীয় দিন, আজকে পঞ্চম দিন। আমাদের সোমবার থেকে শুরু হয়েছে এবং আজকে এটা পঞ্চম দিন চলছে। মোটামুটি আর একটা দিন আমাদের বাইরে ভিজিট আছে, সেটা আমরা আগামীকাল। তো যারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করছে তাদের কি কোনো স্টাইপেন্ড দিচ্ছে না? তাদেরকে প্রতিদিনে যাতায়াতের খরচ হিসাবে আমরা 150 টাকা করে দিচ্ছি এবং 6 দিনের জন্য প্রত্যেকে আমরা 900 টাকা করে ট্রেনিং শেষ। ট্রেনিং। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার মণ্ডল, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং পশ্চিম বর্ধমান, সঙ্গে অ্যাডিশনাল চার্জ সেক্রেটারি পশ্চিম বর্ধমান জেলা রেগুলেটর মার্কেটিং। তো মানে ভবিষ্যৎ কী ভাবছেন, কী দেখছেন ট্রেনিং নিয়ে? যারা ধরুন আপনাদের লেভেল 1 আছে, লেভেল 2 আছে ট্রেনিং, তারপর বললেন যে এটা আমি বলছি এটা ভবিষ্যৎ যথেষ্টই ভালো আছে, কারণ আমরা এর আগেও বারাবণী ব্লকেও ট্রেনিং দিয়েছি, ওদের লেভেল 2 খুব শিগগির শুরু হবে। এবং এখানে আজকে আমরা যাদেরকে আগে ট্রেনিং দিয়েছি তাদেরকে ইন্টারাকশান করার জন্য 2জনকে আমরা এনেছি, 2জন মহিলা আপনারা দেখলেন, ওরা ইন্টারাকশান করলো। আমরা এটা বোঝাতে চাইছি যে এই ট্রেনিং থেকেও কিন্তু শুধু যে ট্রেনিং করে জিনিস তৈরি করা তা নয়, একজন সে মাস্টার ট্রেনারও হতে পারে। তো সেই এক্সাম্পলটা এদের দেখানোর জন্য যারা আমাদের কাছে আগে ট্রেনিং নিয়েছে তাদেরকে আমরা এখানে ট্রেনার হিসাবে ব্যবহার করলাম, যে তারাও কিন্তু এফিসিয়েন্ট। ওদেরকে শুধু প্ল্যাটফর্মটা দেওয়া দরকার, যেটা অনেক জায়গায় পায় না। আমি সেখানে ওদের এই সুযোগটা করে দিলাম যে ওরা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে নিজেদেরকে ট্রেনার হিসেবে তৈরি করে। স্যার এখানে আপনি বলছেন যে উদ্যোগপতি যারা হবে আপনাদের ট্রেনিংয়ের মাধ্যমে, তো ওরা মানে যে প্রোডাক্ট হবে সেটা এগ্রিকালচার, এটাই মূল যেটা না ফ্রুটস ভেজিটেবল সব জিনিসটাই থাকবে, শুধু নট অনলি দ্যাট। দুটো, একটা হচ্ছে ওরা ডাইরেক্ট ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস এটাকেও যেমন মার্কেটিং করার সুযোগ পাবে, তেমনি যখন প্রচুর প্রোডাকশান হয় সেই সারপ্লাসটাকে প্রসেস করারও সুযোগটা পাবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে ওয়েস্টেজটা যেন না হয়,
যে এক হচ্ছে ফ্রেশ ওরা মার্কেটিং করলো, যেগুলো সারপ্লাস হয়ে গেল বিক্রি হলো না সেগুলো ওরা প্রসেসে গেল, তাহলে কোনো অংশটাই কিন্তু নষ্ট হবে না। হ্যাঁ, আমি জানতে চাইছি স্যার এগ্রিকালচার বাদ দিয়েও উদ্যোগপতি মানে না হ্যাঁ কোনো সেটাও সুযোগ সেটা আছে সেটাও সেটাও হতে পারে, সেই জন্য আমরা লাইন ডিপার্টমেন্টকে জুড়েছি। যেমন ওরা যদি এরকম মনে হয় যে এই ট্রেনিংটা নেওয়ার পর হয়তো ওরা সিলেকশন করতে পারলো না, হ্যাঁ। ওরা ভাবলো যে আমাদের এরিয়াতে পশুপালন করলে হ্যাঁ। সুবিধাটা পেতে পারে, সেই জন্য এআরডি যিনি জেলা লেভেলে অফিসার ছিলেন উনি এসে বলেছেন স্কিমের কথা, সেই সুবিধা নিতে পারে, বা ফিশারির স্কিমের সুবিধা নিতে পারে, বা এই যে উদ্যান পালন বিভাগ যে হর্টিকালচার ওদেরও সুবিধা নিতে পারে। ওনারা কিন্তু প্রত্যেকেই ওনাদের সুবিধাটা তুলে ধরেছে। এরপর ট্রেনিংটা শেষে ওরা সিদ্ধান্ত নেবে যে এগ্রি মার্কেটিংয়ের এই প্রসেসিং বা ডাইরেক্ট বিক্রি ছাড়াও অন্য কোনো লাইন ডিপার্টমেন্টের স্কিমকে কি ওরা নিতে পারে প্রজেক্ট হিসাবে, সেটা ওরা সিদ্ধান্ত যদি করে আমরা তাদেরকে সহযোগিতা করব। যেসব ডিপার্টমেন্ট এখানে রিসোর্স পার্সন হিসাবে ছিলেন তাদেরকে আমরা ওদের সঙ্গে সংযুক্ত করব। এই নেতাজি সুভাষ ট্রেনিং এটা কীভাবে এটা এটা হচ্ছে আমাদের মাদার ইনস্টিটিউট, এটা খুবই প্রমিনেন্ট একটা ইনস্টিটিউট। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, জয়পুর রাজস্থান, এনার এর কি বোঝা গেল কি বলছি? আমার কথাটা শোনো, ওনারা ঐক্যের মন্দিরে কিন্তু হবে না, এমনি দেখো ঠিক আছে। আচ্ছা এবারে ব্যাপারটা হচ্ছে তাহলে এবারে এটা যে কমার্শিয়াল দিকটা, বাণিজ্যিক দিকটা, বাণিজ্যিক ক্ষেত্রে যে পড়ছে আশাতে কিন্তু আমি এসেছি যে আমার আশাটা যেন পূর্ণ হয়। একটা আজ 200 টাকা, একটা আজ 200 টাকা, আশার আশা চারা গাছ হয়, চারা গাছ থেকে যেন সেই গাছটা বড় হয়। আমি বলছি না তোমরা বট গাছ হও, আমি বলছি না তোমরা অসুস্থ গাছ হও, কিন্তু চারা গাছ থেকে একটু বড় হও, অর্থাৎ তোমরা মোটামুটি একটা হবে কিছু একটা ছোটখাটো হলেও তোমরা ব্যবসা শুরু করো, বড় কিছু চাও। যদি কোনোদিন বড় হয় হবে, সেটা ভবিষ্যৎ কথা বললে সময় হবে। তাহলে এইবারে আমি কিন্তু কমার্শিয়াল দিকে চলে আসছি। এই প্রশিক্ষণে আপনারা কি কি শিখলেন? আমরা এখানে নতুন নয়, মানে এর আগে আমরা ট্রেনিং করেছি আচ্ছা। আরসিএম অফিসে, এবং এই যে কলকাতাতে নেস্টিএম এখানে 3 দিনের ট্রেনিং হয়েছিল, সেখানেও শিখেছি। এবং এখানে আমরা ওদেরকেই আজকে ট্রেনার হিসেবে এখানে এসেছিলাম। আমার নাম ঝুমা সাধু। আপনার নাম? আমার নাম অন্নপূর্ণা দাস। আচ্ছা, আমরা তো কি ট্রেনিং দিচ্ছেন আপনারা? আমরা এখানে নানা রকম জ্যাম, জেলি, আচার, তারপরে সস, এসব আচ্ছা, এগুলো আমরা ফুড প্রসেসিং এর ট্রেনিং দিচ্ছি, মানে ফুড এটাতে আগ্রহী কতটা ওরা? ওরা আগ্রহী। আমরা তো মানে শিখে আমরা তো প্রশিক্ষণ নিয়েছি, তো শিখে খুব উপকৃত হয়েছি, খুব ভালো লেগেছে ট্রেনিংটা নিয়ে আমাদের। এরপরে আমরা আরেকটা ট্রেনিং নিতে চাই, এরপর আমরা মোটামুটি 2 মাসের ট্রেনিংয়ে যাব। আচ্ছা, তো সেখানে আবার ট্রেনিং নিয়ে এসে আরও বেশি ঠিক আছে, ঠিক আছে।